এটা হচ্ছে আমার মেয়ের প্লেট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 19 তারিখ। আজকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30 প্রায়। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কালকে হচ্ছে টুমরো আমার মেয়ের জন্মদিন, ওর জন্য আজকের ব্লগটা আমি এরকম সময় থেকে শ্যুট করছি, কারণ এখন যাচ্ছি হচ্ছে ওর জন্য একটুখানি কেক কিনতে, আর ওর ভাইয়ের পক্ষ থেকে কোনো একটা কিছু সারপ্রাইজ ছোটো মোটো গিফট দেখবো, যা হয় নিয়ে আসতে। তো ওই জন্য ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। ব্লগটা কালকে অবধি চলবে পুরো একদম, কালকে সারাদিন যা যা হয় না হয় সেরকম কিছু বুঝতে পারছি না, কারণ যদি কলেজ থাকে সেরকম কিছু হওয়ার নেই, কলেজ না থাকলে হয়তো একটু রান্নাবান্না এই সমস্ত কিছু হবে। আর জানি না মেয়ে কতটা সামনে আসবে, চেষ্টা করব নিয়ে আসতে অন্তত একবার হলেও। তো এনিওয়ে বন্ধুরা, ব্লগটা স্টার্ট করছি। এর আগে কয়েকটা ব্লগের আমার শ্যুট হয়ে আছে, যেগুলো ডেটে মিলবে না, ওগুলো আমি এটা পোস্ট করব আগে, মানে তারপর পরে ওগুলো হয়তো আমি পোস্ট করব। সো দেখা যাক, যেমন যা হয় হয়। তো চলো বন্ধুরা, এখন বার হচ্ছে, সঙ্গে থাকো। আমাদের এখানে ওই শিবাজি দিয়ে হচ্ছে সকাল থেকে গান বাজনা, বাজি ফাটানো সবই চলছে। কি ফ্লেভার নেবোটা চাপ না বলেনি। এর নিচে कौन सा है? दिखाई ফ্লেভার। তো এইটা মোটামুটি ঠিক করলাম, कैरमेल आलमंड। দেখা যাক কেমন হয়। ये ऊपर में ये शायद चॉकलेट्स है ना? ये एडिबल है ना? हाँ, ये तो एडिबल है। ये এখানে অনেক দারুণ দারুণ আছে, অনেক ভালো ভালো আছে, কিন্তু ওর আবার সব কিছু পছন্দ না। মানে মুখের মধ্যে যদি পার্টিকলস চলবে, লাইক নাটস পার্টস চলবে, কিন্তু রেজন হলে হয়ে গেল ব্যাস। আর ফ্রুটসের যদি পার্টিকলস পড়ে গেল, তো ওই সব ডেকে ডেকে ক্যারামেল আলমন্ডটাতে তো নাটস আছে প্রচুর, যেটাতে তোর অসুবিধা হবে না, রেজন নেই আর ফ্রুটসও নেই। সো হোপফুলি এটা ওর পছন্দ হবে। नहीं, इसमें क्या है, इसमें थोड़ा पीसेस भी अनेक ज्यादा अच्छे, होंगे। हाँ हाँ ज़्यादा होंगे। क्या हाउ मच इज दिस? 780। अच्छा, अच्छा मम्मा, দেখো এটা কি সুন্দর লাগছে, দেখো বোঝো সুন্দর লাগছে। ভাবছি ওখান থেকে একটা কাপ নিয়ে নেবো নাকি। दे देना, कॉफी मग दे देना। তো আলটিমেটলি এটাই নিলাম ওর ভাইয়ের পক্ষ থেকে, কফি মাগ, রাত দিন কফি খায়। সব হয়ে গেছে না? ওরে বাবা, এত এত জিনিস। চলো দাও, কি সুন্দর। 50-50 ইয়ার্স হলে আমি এই কেকটা নেব। এর থেকে তোমাদের বুঝিয়ে দিলাম, এখনো 50 হয়নি আমি। যেগুলো মেয়ের কলেজের বন্ধুদের জন্য, 10টা প্লাস প্রফেসরদের জন্য, ম্যাডামদের জন্য, আর এটা তেনা স্নিকার মেয়েরই, আর এটা ছেলের জন্য। এবার চলে যাব হচ্ছে বাড়ি, সমস্ত কাজ হয়ে গেছে, বাড়ি যাব। বাড়ি গিয়ে ছেলেটাকে আগে একটুখানি পড়তে বসাতে হবে, কালকে ওর ম্যাথস এক্সাম। আর বলো না কি, হ্যাঁ ক্লিনজিং মিল লাগবে তো, ভুলে গেছি। क्लींजिंग मिल्क है क्या आपके पास? क्लींजिंग मिल्क स्मॉल वाला, हाँ हिमालय का है, यही बोल ठीक है ना? और कॉटन दे दो। প্রচণ্ড প্রয়োজন ছিল। ছেলে স্কুল থেকে আসে, নোংরা ফোংরা হয়ে থাকে, সাবান দিতে চায় না, জানো তো, গুদগুদি লাগে, ওই জন্য একটু ক্লিনজিং মিল্ক। कितना हो गया आपका? हाँ हाँ, সো ডান। আসলে টাইয়ের ব্যাপারটা কি বলো তো, এই সব জায়গাগুলো না ও সাবান দিতে দেয় না, প্রচণ্ড গুদগুদ, তো ওগুলো আমি ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করব।
এটা হচ্ছে আমাদের সন্ধেবেলায় সোসাইটিতে সমস্ত প্রোগ্রাম হচ্ছিল শিবাজি জয়ন্তী উপলক্ষে। আমি যাইনি, আমার যাওয়া হয়নি, কিন্তু ওই সোসাইটির যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সমস্তই এগুলো করেছিল পোস্ট। তো সেখান থেকেই ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো যাইনি বটে, কিন্তু তারপরে দেখলাম যে তোমার কি বলে বেশ সুন্দর হয়েছে, কালারফুল সমস্ত নাচ গান, ড্রেস ফেস পরে বেশ ভালো লাগছিল। আসলে ছেলেটার কালকে অঙ্কের এক্সাম, তো ওকে নিয়ে বসতে হয়েছে, বুঝতেই পারছো, ছোট বাচ্চা, ওর জন্য ওর পেছনে একটু বেশি টাইম দিতেই হয় এই আর কি। সরি, একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। এই হচ্ছে সরঞ্জাম, কেক আছে, এই চকলেটসগুলো তো তখন বললামই কলেজে নিয়ে যাবে। কিরে, এই যে কাল অঙ্ক পরীক্ষা, দিদির জন্য জেগে আছে। এখানে একটা গিফট আছে যেটা আমরা দিয়েছি, আর এটা ভাইয়ের পক্ষ থেকে দেবো তো গিফট। আগে দিদিকে একটু বসতে দাও, শান্তিতে একটু বসতে দাও। জন্মদিনটা কার ভগবান জানে, ভেরি রেয়ার। যা খোল এবার। বাবা নখগুলো দেখা, তো তোর নখগুলো দেখা, বাপরে বাপ। আচ্ছা এক দেখিনি, পছন্দ হয় কিনা। ভালো হয়েছে, পছন্দ। এটা হচ্ছে চকলেট, ক্যারামেল আলমন্ড এটা, বাট এই ওপরের এগুলো হচ্ছে চকলেট। কি পছন্দ হয়েছে? My most favorite cake so far. ঠিক আছে না? থ্যাংক ইউ। যা ওর ভাল লেগেছে, বুঝেছো? বাচ্চা গেছে। দাঁড়া, মেয়ে একটা স্টিল ফটো আগে নিয়ে এক সেকেন্ড। I'm turning ভালো লাগছে। তুমি এখনো 2 বছরও হওনি। তোমার ভাব গতি করম সারাক্ষণ খালি ম্যা ম্যা ম্যা। চুপ কর, দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবু গাও, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সোনু মামা। যতই বড় হও, তুমি এখনো অ্যাকচুয়ালি বড় হওনি। যাও দিদির কাছে, যাও দিদির কাছে তাড়াতাড়ি। দিদিকে একটু খাইয়ে দাও, দিদিকে একটু, বাবাকে একটু খাইয়ে দে। আমার জন্য কিছু রেখেছিস? দাঁড়া দাঁড়া, করতে দেখ। কেকটা ভালো, দাঁড়াও। এরা ভালো লেগেছে তো কেকটা? সত্যি দারুণ তো রে। হ্যাঁ, যাক খাই না। এবার একটুখানি কাটো, আহার হোক, ভাইকে দাও, দেন স্লিপিং টাইম, কালকে এক্সাম। এটা আগে খোলো, খুলে একটুখানি দেখাও। ব্যাপারটা হচ্ছে এই গিফটটা ওর প্রয়োজন ছিল, পছন্দ ছিল, অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে। তো সেখানে আবার ভদ্রতা করে লিখেও দিয়েছে যে ফ্রম মম এন্ড ড্যাড। এই যে this part lights up. তুই এবার এইটার একটা বিজনেস কর, তো তুই কতগুলো হয়ে গেল। Is it from here? This white thing. ভালো আছে, ঠিক আছে। এটা ফ্রম ভাই। Thank you. I lied to you. And Ty, this is for you. What? But আজকে আর খেও না, আজকে আর খেও না। Return gift. This is what we call return gift. Return gift. That makes sense. Wow! Coconut! Yeah, we have And it's gold! ভালো আছে? a gold one. This is mine. আজকে বার্থডে হবে। আচ্ছা হ্যাপি বার্থডে বলো দিদিকে, বলো। হ্যাঁ যাক। Wow! Did you like the gift I gave you? I love the gift you gave me. Happy? What is this? সো বন্ধুরা, এখনকার মতো আপাতত আজকে ব্লগটা শেষ করে, এটা আবার কালকে কন্টিনিউ হবে। কালকে মনে হচ্ছে না ওর ক্লাস আছে, যাওয়া আছে, কারণ বললো ক্লাস নেই। তো ঘরে একটুখানি বুঝতেই পারছো, রান্না ফান্না, মাংস ভাতটা হবে, যা ওর ভাল লাগে।
আর এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, বিকজ কালকে হচ্ছে ভোরবেলা উঠতে হবে 5টার সময়, ছেলেটার এক্সাম। অনেক রাত হয়ে গেছে, শুতে শুতে 12:30 হয়ে যাবে। চলো তাহলে আপাতত এখনকার মতো ব্লগটা দিয়ে এন্ড করছি, আবার আসছি আমি এই ব্লগটা নিয়ে কালকে। টাটা, গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। অনেক সকালবেলা ঘুম ভেঙে গেছে জানো তো, মানে ছেলের স্কুল ছিল, এক্সাম ছিল, ওকে দিয়ে এসছি, দিয়ে এসে তারপরে একটুখানি চা ফাও খেয়ে নিয়েছি। বাইরেটা আগে দেখাই, এই হচ্ছে বাইরেটা, আকাশটা, কি ভাল লাগছে একদম পুরো। তো যেটা বলছিলাম আর কি, রাতুল গেছে একটুখানি মাংস নিয়ে আসতে, মেয়ের আজকে জন্মদিনে মাংস হবে, বিরিয়ানি হবে, তো মেয়ের ইচ্ছে মাটন, তো ওই জন্য আনতে গেছে। আর এদিকে মেয়ে ঘুমোচ্ছে, তো ছেলে তো স্কুলে। এবারে আমি যাবো একটুখানি শোবো, আমার খুব ঘুম পাচ্ছে, রোজ রোজ ওই সকালে আর ভাল লাগে না উঠতে। মাংস আনতে আনতে আমি চট করে একটু শর্ট ন্যাপ দেবো, দিয়ে আবার আসবো তোমাদের সামনে। হাই, সেকেন্ড টাইম গুড মর্নিং। 11:30 বেজে গেছে, দেখো চশমাটা বেঁকে গেছে আমার। তো মাংস নিয়ে আসা হয়েছে, মাংসটা মাখাচ্ছি। এইবারে একটা আইটেম হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এরপর আবার ছেলেকে নিয়ে আসতে যেতে হবে, তো জন্য এখন ফটাফট কাজটা সারছি। এই যে মাংসটা এবারে ভালো করে জাস্ট একটু মাখাবো, দই দিয়ে দিয়েছি, এদিকে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সর্ষের তেল, একটুখানি লাল লঙ্কার পাউডার, হলুদ, নুন, বেসিক যা মশলা, তাই দিয়ে মাটনটা খুব ভালো পেয়েছে যথারীতি। এবার এটাকে একটুখানি ভালো করে মাখবো, বেশ ভালো পিস পেয়েছে। মাটনটা ভালোই পাই আমরা, মাছটা নিয়ে একটু সমস্যা হয় আমাদের। বাস, এখানে একটুখানি বেরেস্তাটা ভেজে নিলাম ঘি দিয়ে। মাংসটা এবার একটু বসিয়ে দিই, এখানে তেজপাতা এলাচ দারচিনি সবই আছে, জয়ত্রী জায়ফল গোলমরিচ। হতে থাক, মাংসটা রান্না হবে, ছেলেকে আবার আনতে হবে। সেকেন্ড ঘুমটা হচ্ছে জাস্ট চুমু, এত ভাল লাগে, এত ভাল লাগে। পরে একটু চাপ হয়ে যায়, লেট হয়ে গেছে, বিশেষ করে ছেলেকে আনতে হবে। না আনতে হলেই বা কি, কাজকর্ম তো থাকে, কিন্তু সেকেন্ড ঘুমটা জাস্ট চুমু, দারুণ লাগে। বিয়ে হচ্ছে, বিয়ে, মনে কত ফুর্তি। কেমন হলো বলো একটু, হ্যাঁ? চাই আজকে দিদিস বার্থডে না। মাটনটার রংটা না দারুণ এসছে, সব ভাল লাগছে। এই যা বলতে না বলতে ধোয়া, খুব ভালো মতো কষানো হয়েছে। আরেকটু কষাবো আমি, একটুখানি কেওড়ার জলটা দিয়ে দিলাম বেশ খানিকটাই। গন্ধটা বসবে, একটুখানি বেরেস্তা দিয়ে দেবো, একটুখানি বিরিয়ানি মশলাটা দিয়ে দিই। এবার আবার একটুখানি ঢাকবো, ঢেকে ঢেকে আবার আরেকটুখানি কষাবো। কালারটা যে এসছে না বন্ধুরা, তো ঝিঙ্কু মামুনি এসছে, পুরো কালারটা হেভি এসছে। স্যাটিসফ্যাকশন মাটনটাকে এভাবে নাড়ানো। ব্যাস, এবারে একটুখানি এটাকে আমি দিয়ে দেবো, বসিয়ে দেবো প্রেসারে। এই তো শোনা, মাংসটা অলমোস্ট হয়েই গেছে একদম, আর একটু জাস্ট শুকোবো, তেল ফেল বেরিয়ে গেছে। আর এই যে বিরিয়ানির রাইসটা দিয়ে দিয়েছি। আসলে আমার বড় পাত্রের প্রচণ্ড অভাব, একটুখানি এগুলো হলে কি সবাই একটু বেশি বেশি খায়, কোয়ান্টিটি বেশি লাগে।
একটু ঘি দিয়ে নিয়েছি নিচটাতে। একটু সল্ট দেব, একটুখানি বিরিয়ানি মশলাটা দিলাম, একটুখানি বেরেস্তা। এই যে এবার এটাকে আমি বসাবো হচ্ছে ভাপে। একটুখানি আতর মিক্সড করবো, অল্প একটু মিঠা আতর। সো দিস ইজ দ্য লুক। এই হচ্ছে আমার হয়ে গেছে মাটন বিরিয়ানি রান্না, যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে একদম ঘরোয়া স্টাইলে। এটা হচ্ছে আমার মেয়ের প্লেট। 2000 years later. এটা কি এনেছি? এটা সে ওই কি বলে ভলকানো পিজাটা বাইরে বাবা এরকম করে বলছে গিয়ে খাবি, ভরা থাকে কিন্তু স্পিল হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, কি কাণ্ড রে তোদের এগুলো। সাড়ে 7টা বাজে, সারাদিনটা চলে গেল। তখন তো সবকিছু করে টোরে ক্লান্ত হয়ে একটুখানি এই কি বলে একটুখানি আরাম টারাম করেছি। এরা এদের মতো সমস্ত টাইম পাস করেছে। এখন একটুখানি প্রথমে ভাবা হয়েছিল আনা হবে কি বলে একটু ম্যাকডি ফ্যাকডি, বাট যথারীতি ভাই বোনের ইচ্ছে পিৎজা, ওই জন্য একটুখানি পিৎজা নিয়ে আসা হয়েছে, ভলকানো সব চিজ পিৎজা ভিজা। তো ওরা দুজনে খাচ্ছে, রাতুল একটু গার্লিক ব্রেড খাচ্ছে, আমি তো কিচ্ছু খাবো না, খিদে নেই। সো এই হচ্ছে ব্যাপার, দিনটা শেষ হয়ে গেল। আর এই ব্লগটা আমি কালকে পোস্ট করব, আর তার আগের যে সমস্ত শ্যুট করা কয়েকটা ব্লগ আছে সেগুলো তারপরে আসবে। তো আগেও বলেছি যে টাইম ডেটের একটু হেরফের হবে, সে হোক গে যাক। আমার তো একদম যে ডেইলি ব্লগ পোস্ট করতে পারছি তা না। সো এনিওয়ে বন্ধুরা, দিনটা পুরো শেষ হয়ে গেল। দেখো আমার কি হয়েছে, পুরো ঠোঁট আর মুখের ভেতরটা না ওই মেডিসিনের জন্য ছালা পড়ে গেছে, মানে এত স্ট্রং মানে ওষুধ আমাকে দিয়েছে, এতদিন ধরে খাচ্ছি, যে দেখি কি সেই হয় না ভিটামিনের অভাবে পুরো একদম কি জ্বালা করে, কিছু খেতেই পারি না। দিয়ে এখন আমি আবার সেই বিকসুল ফিকসুল খাচ্ছি ওর জন্য 2 দিন ধরে। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার মেয়েটাকে আশীর্বাদ করো যেন বড় হয়, মানুষ হয়, ভালো হয়, ছেলেটাকেও করে দিও একটু সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।